এই সাদি সরা, আমার সামনে তো সর, তুই আমার চোখের সামনে আবি না। এই হুজুর দাঁড়ান। আপনি মসজিদে এসেছেন কতদিন হয়েছে? 10 দিন হইতেছে না বালা করিয়া। প্রথমে আজকে খুতবার সময় কথাটি করলেন, আমার তো ভাল লাগছিন। পরে সবগুলা কথা আমার দেখে দেখে কইছেন মিয়া। আরে খান সাহেব কি বলেন এসব? আমি তো মসজিদে ভুল কিছু বলি নাই। প্রথম তো লাইনে আছেন কথা, পরে বেলানে গেল কারণ কি? আপনাদের মাঝখানে কি এমন কোনো দানশীল ব্যক্তি আছেন যে আমাদের দ্বিতীয় তলার কাজের জন্য 200 বস্তা সিমেন্ট দান করবেন? আর আমি দিব 200 বস্তা, সমস্যা নাই। এই কও না কে? হ হুজুর, এইগুলা সব খান সাহেব দিব। এই নাম লেখো, খান সাহেব নাম এই লেখো। খান সাহেবের নামে লেও 200 বস্তা। আগের লেয়ারের সাথে যোগ করে দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খান সাহেব যে কিনা একাই আমাদের মসজিদের জন্য 200 বস্তা সিমেন্ট দান করবেন, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খান সাহেব খুবই দানশীল ব্যক্তি, আমি যতটুকু শুনেছিলাম তার ব্যাপারে, এবং সে তো আমাদের মসজিদ সমাজের গর্ব। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর ঘরে দান করব হালাল থেকে। আমরা হারাম থেকে কখনোই আল্লাহর রাস্তায় দান করব না। হারাম কি? সুদ হচ্ছে একটি বড় হারাম। সুদের 70টি শাখা রয়েছে। সুদের 70টি শাখার মধ্যে সর্বনিম্ন যে শাখাটি রয়েছে সেটি হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করার যেই গুনাহ। সকলেই বলি নাউজুবিল্লাহ। ভুল কিছু বলেন নাই মিয়া? হ্যাঁ, এরকম 2-5টা মসজিদ আমার টাকা দিয়া চলে অত্র এলাকায়। আপনি আমার চিনেন? আপনি যে বেতন পান, আমার টাকা দিয়ে বেতন পান আপনি। চলে যান বিকেলে, আপনার আর থাকার দরকার নাই। খান সাহেব, ওইটা কি আঙ্গুর মসজিদের ইমাম চলে যাইতেছে না? আরে যাওয়ার কাজ করলে তো যাওয়ার লাগবো, বুঝোস না? এই দেখছে টিয়া তোলা শিডিউল কারণ আজকা শিডিউল তো ওই যে কালাম আছে না, কালাম গরুনো। আরে কালামের কথা তো আমি ভুলেই গেছিলাম। ওর কাছে যে টিয়া পয়সা পাই, আজকে ওর খবর আছে, আয় ডাক দে। ওই এদিকে আয়। হ্যাঁ, টিয়া পয়সা কি দেয়ার হাবি? তোর বাপ সাপ দেখ কেমন হয়, টিয়া তুই আং করতে পাস, আমরা ধরতে পাই না। কয়টিয়া ভাই দেখছে? 5 লাখ। 5 লাখ? 5 লাখ দিবার ভাবো 5 জিজ্ঞাসা। লাখ দেয়ার হাবি? ই কর, বাড়ির বেড়া ছাইরা দিতে তুই জাগা। খান সাহেব আর ডেলি ডেলি তোর বগলে এক সাল করা হয়তো না। খান সাহেব, এই বাড়িটা ছাড়া আমার আর শেষ সম্বল কিছুই নাই। এই বাড়ি নিলে আমি কই থাকবো? পোলাহান লই আমার রাস্তার যাও লাগবো। আমার আর একটা সুযোগ দেন, 2টা বছর সময় দেন, আমি দরকার পড়ে রিক্সা চালাই হইলো আইনে টেহা দিয়ে দিমু। এই বেইমানের কাছে আমি আর টিয়া চামু? এই বেইমানের কাছে আমি আর টিয়া চাইতাম না। ও কি আমার কামলা রাখছে? আমি তোর 10 গ্রামের মানুষ কামলা রাহি। টিয়া দেথি হবো বাজিয়া, টিহার লেগে আমার কে লেগে নাও লাগে। ওর টিয়া পয়সা দূর লাগতো না, ওর ঘর তালা লাগাই দে যা। আমার আর একটা তাও সুযোগ দরকার দেন যা। খান সাহেব। ধর, ঘর তালা লাগাই দে যা। তোর টিয়া দূর লাগতো না, তোর জমি বেচলে টিয়া পয়সা হবো রে। 1 বছর খান সাহেবের কাম করে বসাই দিয়া হিস। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সুদের 70টি স্তর রয়েছে। এর ভিতরে সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহ ও তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি সুদ দেয়, নেয়, লিখে রাখে এবং সাক্ষী থাকে, এ 4 জনই হচ্ছে সমান অপরাধী। সুতরাং আমরা সুদ থেকে দূরে থাকব এবং আমরা আমাদের পরিবারকে সুদ থেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। ওই যে হুজুর যাইতেছে, ডাক দে। ওই হুজুর, এদিকে আউন, খান সাহেব ডাহে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্না যে মসজিদ মি যাওয়া শুরু করলাইন, খান সাহেব যে দেখলাইন না, দেখেও যে যাওয়া শুরু করলাইন, সালাম কালাম ধুল লাগা না। আন্না যাই এই খুতবাটা মারি দিলাইন, খুশ টুস নিউল লাগা না মসজিদের কেডা কি? আন্না যে বেতনটা পাইন, বেতনটাও তো খান সাহেবের টেরতে পাইন। আইনের যে অবস্থা, অন্যান্য ইমামাইয়া 10 থেকে 15 দিন ইমামতি করতে পারছে, আইনে হেডেও করার ভাই দেখলেন। আইনে প্রথম দিন আয় আয় সুদের বিরুদ্ধে কথা কওয়া শুরু করছে। আস্তে আস্তে আন্না শ্বাসকষ্ট বেড়ে যাবো কারণ। ধর, আইনে নতুন ইমাম আইসুন, এর লেগে আজকার কিছু কইলাম না, বুঝাই দিলাম। এরপরের থেকে কিন্তু আর বুঝাইতাম না। এরকম 2-5টা মসজিদ আমার টাকায় চলে, আমি চালাই। হুশ করে কথা কবেন কই দিলাম। এ আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই, শুনে যান, একটু এদিকে আসেন। এই যে লোকটা যাইতেছে, এই লোকটা মূলত কেডা? ভাই হ্যাঁ, আচ্ছা
আচ্ছা না ভাই আন্য অন্য কেউ রিজিগেন যে আরে ভাই বলেন, সমস্যা কি বললে? কে আন্য জানেন? ও আন্য তো ভাই নতুন। হ্যাঁ তো এলাকার মাঝখানে একমাত্র ধনী ব্যক্তি যার টেহার অভাব নাই। এই যে মসজিদটা, মসজিদের অর্ধেকই তো হ্যাঁ দিছে। হ্যাঁ তো খালি সুদের টেহা দান করে, এই মসজিদেও দান করছে অর্ধেক। হ্যাঁ ভাই আর একটা মসজিদ আছে, ওই মসজিদেও দান করছে অর্ধেক। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা জান তেলে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দান হচ্ছে ইসলামের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ, কিন্তু যারা সুদের টাকা, সুদের অর্জিত টাকা দান করে, এটা ইসলামে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাদিসে এসেছে আল্লাহ তাআলা পবিত্র, সুতরাং তিনি পবিত্র জিনিসই গ্রহণ করে থাকেন। তাই আমরা সুদকে বর্জন করব, সুদ থেকে দূরে থাকব এবং আমাদের হালাল উপার্জন থেকে আমরা দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শোনেন, আপনি যেভাবে পান এই ইমাম আপনি বের করবেন। এই ইমাম একটা বেয়াদব, আমি চাই আপনি যে কোনো মূল্যে এই ইমামকে বের করে দিবেন। আপনি একটু বসেন, এই বিষয়টা আমি নিজেই দেখতাছি। আপনি একটু বসেন। ইমাম সাহেব, আপনি জোহরের নামাজ পড়াইছেন, আসরের নামাজের সময় আপনার যা কিছু আছে সব নিয়ে চলে যাবেন মসজিদ থেকে। কেন সভাপতি সাহেব? কেন মানে? আপনি বুঝেন না কি করছেন? এই খান সাহেবের দান দ্বারা অর্ধেক মসজিদ চলে, আর আপনি এই খান সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন। এর আগে অনেক ইমাম সাহেব ছিল, তারা তো 10-20 দিন টিকতে পারছে, আর আপনি তো তাও টিকতে পারবেন না। দেখেন সভাপতি সাহেব, আমি যখন এই মসজিদের ইমামতির দায়িত্ব নেই, তখন আপনার সাথে একটা চুক্তি হয়েছিল যে আমি 6 মাস এই মসজিদে ইমামের দায়িত্ব পালন করব। কিন্তু আপনার দেওয়া ওয়াদা এখন বরখেলাপ করতেছেন কেন? তাইলে আপনারা ওনারা বের করতে পারতেছেন না। খান সাহেব, আমাদের তো আর কিছু করার নাই। ঠিক, আর কিছু করতে হবে না, আমারটা আমি দেখে নেব। খান সাহেব যায় না। খান সাহেব, রাখেন মিয়া। এই দেখ 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 ইমান সাহেবের লঙ্গিটা ঠিক নাই। এই পুরো এলাকাটা খান সাহেবের আন্ডার চলে, আর তুই এই খান সাহেবের লগে ভাঙ্গালস? খান সাহেব তোরে বালামাতে কইছে, তুই মানছস না। ওহন দেখবি খান সাহেবের লগে ভাঙ্গা নেওয়ার পরিণতি কি। দেখছে পুরো এলাকার মধ্যে কেউ তোরা ফিরাবো নাকি? কেউ সাহস আছে খান সাহেবের সামনে কথা কওয়ার? তার পাওয়ার সম্পর্কে জানোস তুই? স্যার স্যার আপনার কি কোনো ক্ষতি হয়েছে স্যার? ওরা কি আপনার কোনো সমস্যা করছে স্যার? না না, আমার কোনো সমস্যা হয় নাই। ওরা হচ্ছে খান সাহেবের লোক, ওদেরকে দ্রুত গ্রেপ্তার করুন। জি স্যার, এখনই যাচ্ছি স্যার। ওই যে স্যার, সামনে সামনে। কি হয়েছে হাবাইতেছর কে? ওই যে ইমাম সাহেবরে মারবার গেছিলাম না, ইমাম সাহেব তো পুলিশ। কি? ইমাম সাহেব পুলিশ? মেইন অফিসার, হেড অফিসার এদিকে আইতাছে। আমার পিছে লাগছে নাকি? পুলিশ আঙ্গরে দাওয়া দিছে। আপনারা আমাকে ইমাম হিসেবে চিনেন, কিন্তু আমি প্রকৃতপক্ষে একজন পুলিশ অফিসার। আমার মায়ের একটি ইচ্ছে ছিল যে আমি একদিন ইমামের দায়িত্ব পালন করব, যার কারণে আপনাদের এই মসজিদের ইমামের দায়িত্ব আমি পালন করতেছি। আপনাদের এলাকার যে খান সাহেব এই যে আপনাদের উপর এইভাবে অন্যায় অবিচার করতেছে, আপনাদের যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে নির্ভয়ে সেটা আমাকে বলতে পারেন। আমি ইনশাল্লাহ উপযুক্ত ব্যবস্থা নিব। স্যার স্যার আমার একটা অভিযোগ আছে। বলেন আপনার কি অভিযোগ? স্যার, আমার বাড়ি বিডাটাই আমার একটা সম্বল আছিল। খান সাহেব এটা আমার কাছ থেকে জোর করে চিনাই নিছে। স্যার এটার একটা বিচার করে দিন। সমস্যা নেই, আপনার এই বিষয়টা আমি গুরুত্ব সহকারে দেখব। ইনশাল্লাহ আপনার বাড়ি এবং জমি জমা সব কিছু ফিরে পাবেন আবার। আচ্ছা ঠিক আছে স্যার। এই খান সাহেব বাড়িতে আছেন? খান সাহেব? এ কেডা? ও স্যার কিসের জন্য স্যার? কারে চান? বসেন। খান সাহেব কোথায়? বসি পরে, আগে খান সাহেব কে ডাকো। স্যার এই যে খান সাহেব আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি তো ভালো। হঠাৎ করে আমার বাসায় আগমন? এই চেয়ার নিয়ে আসো, বসো। চেয়ার নিয়ে আসবো? না, চেয়ার লাগবে না। আপনার নামে ওয়ারেন্ট আছে, একটু পড়ে দেখেন। ওয়ারেন্ট মানে? এই অত্র গ্রামে আমার নামে অভিযোগ দিব কোনো লোক আছে? কুদ্দুস মিয়ার বাড়িতে দখল করে রাখছেন,
এটা তাড়াতাড়ি ছাড়তে হবে। 48 ঘন্টার মধ্যে আপনি এটা সমাধান করবেন, না হলে কিন্তু উপর থেকে চাপ আসবে। দ্রুত ব্যবস্থা নেন বিষয়টা। আরে খান সাহেব বসেন। নেন খান সাহেব। কিরে, এই পুলিশ ইমাম তো আমার বিপদে ফেলাই দিল, চাপও ফেলাই দিল। সমাধান তো একটা আছে খান সাহেব। সমাধান আছে? কি সমাধান ক? তাহলে শোনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, হ্যাঁ, আপনার সাথে একটু কথা ছিল। জি। হুজুর, আন্না তো জানো না আমি হজ চলে যাম। এখন এই যে মসজিদের সব কাজের হিসাব আমার কাছে, দোতলা কাজ চলতেছে, আপনার কাজের হিসাবটা বুঝাই দিবার চাইতাছি। আমি তো কোনো বিশ্বস্ত মানুষ খুঁজে পাইলাম না, এজন্য আমি আন্নারা কাজের হিসাবটা বুঝাই দিবার চাইতাছি। টিয়া গোলাসকা বিকালে আপনার কাছে পাঠাই দিব। এখন আপনি হিসাবটা বুঝা নেন। ঠিক আছে, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হজরত আইসা আমি আবার দায়িত্বটা নিয়ে নিম। ইমামের ওই যে টিয়াডি ওটি যদি আমরা সরাইতে পারি তাইলে তো ইমাম অনেক চাপা পড়ে যাবো। তাইলে আমরা ওরা খুব সহজে গ্রামতে বাইর করে দিবার পাম। একেবারে ঠিক কথা নাই কইছিস রে। আজকাই এখনই যাবি, যাই এই কামটা কটাবি। অন্য কোনো টেনশনই করুন না যায়। এই অফিসার রে, ইমাম রে ইজ্জত ছাড়া করে গ্রামতে বের করবি, বুঝছস? যা। কাজ তাহলে কোন পর্যন্ত হয়েছে? শেষই প্রায়, আসেন দেখাই। যাও। নবীর দেশটা কিরম দেখলেন? নবীর দেশ আল্লাহ কত সুন্দর করে বানাইছে হুজুর, বুঝছেন? না গেলে বুঝতেন না। সৌদিতে এত খেজুর গাছ, সেই খেজুর হয়। কিছু খেজুর নিয়ে আইতেন। আচ্ছা, আমি বাসা টানছি, আপনি তাই খাই আসেন। হ্যাঁ, এই যে হাজির সাহেব, এনু 1 টাক বালু আছে আর নিচে 2 টাক, আর কিছু লাগলে রাখতে পারে। কাজ তো মোটামুটি আগাই গেছে। হ, হুজুরে কাজ করছে বালা, আমি নিজেই দেখছি, নিজের মনে করে কাজ করছে। তাইলে হুজুর আমি যে তাইসা পড়ছি, তাহলে হিসাবটা আমারে বুঝাই দিয়া দেন। এই যে আইনের 5,75,000 টাকা মালামাল খরচ হয়েছে। আইনে আমার তেন দিয়েছিলেন 15,05,000 টাকা। এইলো, তাহলে বাকি আইনের দিতেছি ঘুরাইয়া, আমি নিচের তে নিয়ে আহি। আচ্ছা, আমি বুঝছি, তাহলে বাকি টাকা নিয়ে আসেন। আচ্ছা, একটু দাঁড়ান। আমি আসি। হাজির সাহেব, টেহা তো আমি হিসাব ঠিকই রাখছিলাম, মানে লকারে রাখছিলাম। অহন যাইয়া তো দেখি টেহা নাই। আপনি এসব কি বলেন? টাকা নাই মানে? আপনার আমি 9 লাখ টাকা বুঝাই দিয়ে গেছি। আপনি এতগুলো টাকা কি করছেন? আমি কি হিসাব দিব এলাকাবাসীর কাছে? এটা কি 1-2 টিহা? 7.5 লক্ষ টিহা। মসজিদে 73 টিহা আড়াই গেল গা, এটা কইলে ইমান মেমানছে? এত কিছু জানি না, আজকে বিকালের মধ্যে কইতে কেমনে বাউ করে দিবেন আপনি জানুন। আর নইলে এলাকাবাসীর কাছে আপনি এটার কই দিবেন। আহুন। এই দেখছে কারাবাড়ির যাওন যায়। আরে রাহুল টিয়া 48 ঘন্টা তো পার হয়ে গেছে, খুঁজ রাখছুন। পুলিশ দেন করে ধরবার লেগে আইতাছে। হ্যাঁ, দৌড়া দৌড়া দৌড়া। এ কই যাস, দাঁড়া, দ্রুত আসেন। কোথায় গেল? স্যার, 2 জন মানুষের সামনে দিয়ে মানুষটা হারাই গেল গা, খুব ডেঞ্জারাস তো জিনিসটা। আমি আগে থেকে ধারণা করছিলাম এই লোকটা সাধারণ না। ঠিক আছে, চলেন আমরা আগাই। জি স্যার, চলেন। আরে খান সাহেব, আপনি আমার বাসায় কারণ কি? হুজুর, আপনি আমার বাঁচান হুজুর, আমার পিছনে পুলিশ লাগছে, আপনার বাড়িতে একটু জায়গা দেন। আপনার মতো লোকের এটাই হওয়ার উচিত ছিল।
আপনার মতো মানুষের কোনো জায়গা নেই আমার বাসায়। আপনি কি ভুলে গেছেন আপনি আমার সাথে কি ব্যবহারটা করেছিলেন? আপনার মতো লোকের কারণে, শুধুমাত্র আপনার মতো সুদখোর লোকের কারণে আমার চাকরি চলে গিয়েছিল। আপনি তো শুধু আমার সাথে একা নয়, অত্র এলাকার সকল মানুষের সাথে আপনি একই ব্যবহারটা করেছেন। আপনার মতো খারাপ মানুষের সাথে এটাই হওয়ার ছিল। সুতরাং আপনি আমার বাড়ি থেকে এখনই চলে যান, নয়তো পুলিশ দিয়ে আমি নিজে ধরিয়ে দিব আপনাকে। যান। স্যার, দুইটা লোকে মিলে ধরা হলাম না, এটা কোনো কথা হলো স্যার? লোকটা অনেক ডেঞ্জারাস। পুলিশ! আরে ওই তো দৌড়ান। দৌড়া দৌড়া, জোরে দৌড়া। জোরে আয়, জঙ্গলের ভিতরে ঢুক লাগবো। দৌড়া। ধরেন। আপনি এদিকে দেখেন, আমি ওদিকে জান দেখতেছি। জান, আমি এটাকে দেখছি। এই বড়, এই দাঁড়া, বহুত জ্বালাইছস। দুনিয়াতে থাকতে কতই না অহংকার করত। কি হবে এই অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে। সুদের টাকা ক্ষণিকের আরাম দিলেও চিরস্থায়ী অভিশাপ বয়ে আনে। আজ কোথায় এই অহংকার? কোথায় গেল এই টাকা পয়সার এত গরিমা? সব ছেড়ে চলে যেতে হচ্ছে। রঙিন কাপড়ে অহংকার করতে করতে সাদা কাপড়ে আজ বিদায় নিতে হচ্ছে।